এবার তো বাকি সব কাজের সাথে সাথে আমি ওকেও ঠিক করে তবেই এখান থেকে যাব। সেই সজ্জন উচিত কথাই বলেছিলেন, শুধরানোর প্রয়োজন আছে এদের। আর যখন তুমি এখানে এসেছো তখন একটা মহান কাজের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। মনে হচ্ছে প্রভু শ্রীরাম আমাকে দিয়ে এই কাজটাই করাতে চান, আর সেই জন্যই আমাকে উনি দ্বারকাতে ডেকেছেন। ওই মন্দিরের মহাপুরুষের সাথে আবার একবার দেখা করতে হবে। আমরা তো যুগ যুগ ধরে অনেকবারই দেখা করব হনুমান। আর্য শাম্ভু, এসব কি করছেন আপনি? লক্ষণা, আজ আমি সম্পূর্ণ দ্বারকাবাসীদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চলেছি। আরে তোমরা কেন থেমে গেলে? বাজাও। গুরুত্বপূর্ণ সংবাদ? আর্য শাম্ভু, কিরকম গুরুত্বপূর্ণ সংবাদ? সেটা তুমি শীঘ্রই জানতে পারবে, কিন্তু তার আগে তুমি এটা বুঝে নাও যে আমি রাধার আর কৃষ্ণের একটা বিরোধী পেয়ে গেছি। এমন বিরোধী যে ওনাদের সম্মুখীন হতে পারে। আর এইবার ওই রাধার মান সম্মান সব একেবারে মাটিতে মিশে যাবে। দ্বারকাবাসীগণ, আজ একজন সর্বশ্রেষ্ঠ ভক্ত আর ওনার ভক্তির পরীক্ষা হবে। আর কিছুক্ষণ আগেই আপনারা সবাই এই স্থানেই শ্রী রাধার ভক্তিকে সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করেছেন। হ্যাঁ, আমরা স্বীকার করেছিলাম যে রাধা দেবীর থেকে বড় ভক্ত আর কেউ নেই এই সংসারে। কিন্তু এটা আপনাদের ভ্রমও তো হতে পারে, কারণ একজন আছেন যিনি এটা সিদ্ধ করতে চান যে শ্রী রাধার ভক্তি সর্বশ্রেষ্ঠ নয়। আপনি দেবী রাধাকে নিয়ে এরকম বলতে পারেন না। এটা অশোভনীয় ব্যাপার, এটা অশোভনীয় ব্যাপার। আপনি এরকম করতে পারেন না, এটা অশোভনীয় ব্যাপার। শান্ত হয়ে যান দ্বারকাবাসীগণ। আমি জানি যে আপনারা সবাই কত সরল, আপনাদের এই কথাটা বিশ্বাস হবে না, আর এটা আমি অনুমান করেছিলাম। কিন্তু দ্বারকাবাসীগণ, যদি কেউ থাকেন যিনি শ্রী রাধাকে আহ্বান জানাতে চান, তাহলে আমাদের ওই ব্যক্তিকে ওনার কথা প্রমাণ করার একটা সুযোগ দেওয়া কি উচিত নয়? দেওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে রাধা রানীই জয়ী হবেন। কিন্তু এটা মনে রাখবেন যে শ্রী রাধাকে আহ্বান জানানো ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়। সে হলো শ্রীরামচন্দ্রের পরম ভক্ত, মহাবলশালী বানর। সে যাই হোক না কেন, আমাদের পূর্ণ বিশ্বাস যে রাধা রানী হলেন এই সংসারের সব থেকে বড় ভক্ত। আমিও এই কথাটা বিশ্বাস করি, কিন্তু আমাদের নিজের অতিথিকে একটা সুযোগ তো দেওয়া উচিত, তাই না? আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা সবাই সন্ধ্যাবেলা উপস্থিত থাকবেন। নিশ্চয়ই আসবো, দেখে নেব কে জয়ী হন। হনুমানের এত দুঃসাহস! রাধা, আমি তোমার এমন অপমান কোনোভাবেই সহ্য করব না। মানলাম আমি ওর শক্তি বুঝতে কিছুটা ভুল করে ফেলেছি, কিন্তু তার মানে এটা নয় রাধা যে ও নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করবে। এটা হলো সর্বতোভাবে অহংকারের প্রতীক। একটা কথা বলি দাদা, হনুমানের সাথে দেখা করার পরে আমার একবারের জন্য মনে হয়নি ও অহংকারী, বরং ওর বিনম্রতা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। ও নিজেকে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে মনে করে। মনে হয় ও অত্যন্ত সরল দাদা। যদিও এতটাই সরল হতো তাহলে আমাদের সাথে আলোচনা না করে, আমাদের না জানিয়ে সমগ্র দ্বারকার সামনে এটা ঘোষণা করতে পারতো কখনো? আরে ঘোষণা বাদ দাও, তোমাকে ভক্তির ব্যাপারে বাজি জানাতো কখনো? এই বিষয়ে তো আমাদের কৃষ্ণের সাথে কথা বলা উচিত, তাই না? এই বিষয়ে কানাইয়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। এবার তো আমাকেই হনুমানের সঙ্গে কথা বলতে হবে মনে হচ্ছে। আরে আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা, আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনি সরাসরি গিয়ে ওই হনুমানের সাথে আলোচনা করে দেখুন। যান। কানাই, তোমার এই যে অতিথি হনুমান আছে, ও দ্বারকাতে এমন ভাবে বিচরণ করছে যেন এই দ্বারকাটা আমাদের নয়, ওর স্থান। আমি বলছি শোনো, এসব যা কিছু হচ্ছে না, এতে কিন্তু দ্বারকার বিচার ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে। এখনো সময় আছে, ভেবে নাও।
শান্ত হন দাদা। আমার মনে হয় হনুমান কোনোভাবেই দ্বারকার ক্ষতি করতে চায় না। যদি ওর আমার ভক্তি নিয়ে কোনো ভ্রম থাকে তাহলে তা নিশ্চয়ই দূর হয়ে যাবে। সে তো নিশ্চয়ই দূর হবে রাধা, কিন্তু আমার তো এই ব্যাপারটাই অনুচিত বলে মনে হচ্ছে যে কেউ কিভাবে তোমার ভক্তিকে বাজি জানাতে পারে বলো তো। আমার তো মনে হয় এর পিছনে হনুমানের অন্য কোনোই উদ্দেশ্য আছে। এটা একদম ঠিক বলেছেন আপনি দাদা। আপনার আসলে হনুমানের উদ্দেশ্যের বিষয়ে একটু খোঁজ নিয়ে নেওয়া উচিত। আমার তো এটাও খোঁজ নেওয়া উচিত যে তুমি এই মুহূর্তে আছো কার পক্ষে। আমি আপনার পক্ষেই রয়েছি, আপনাকেই সাহায্য করতে চাইছি। আপনাকে বললেও কি যে বলি সেটা বুঝতেই পারছি না। আসলে আপনার যে দশা করেছিল আমার অতিথি, যে যন্ত্রণার অনুভূতি আপনি করেছেন, আমি কি বলি। আমি তো বলবো সমস্ত দ্বারকার শক্তি প্রয়োগ করুন, কিন্তু একটু সতর্ক থাকবেন। আসলে এই যে আমাদের শ্রী হনুমান, তিনি অত্যন্ত মহা শক্তিশালী। প্রথম কথা হচ্ছে তুমি বারবার নিজের অতিথির শক্তি নিয়ে গুণগান করা বন্ধ করো, কারণ আমি খুব ভালো করে জানি ও শক্তির ব্যাপারে, ঠিক আছে? না না, আমি তো সাহায্য করছি আপনারই পক্ষে। আমি তো আপনাকে সত্যিটা বলছি, এইভাবেই সাহায্য করছি। কৃষ্ণ, তাহলে তুমিও চলো আমাদের সাথে। হনুমান কিন্তু খুব শক্তিশালী, হয়তো আমাদের তোমার সাহায্যের প্রয়োজন পড়তে পারে। আপনারা দুজনেই সামলে নেবেন, আপনারাই যান। আর যদি আমার সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে চিরকালের মতোই উচিত সময় আমি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, আমরাই ভেবে দেখি কি করা উচিত। আমার মতে আমাদের ওনার সাথে কথা বলা দরকার। অতিথির সাথে কঠোর ব্যবহার করা উচিত নয়। আপনি একটা কাজ করুন, আপনি ওনার সাথে কথা বলুন, আমি ওনার থাকার ব্যবস্থা করি। ওই অতিথির সাথে আমি খুব বিনম্রভাবেই কথা বলবো রাধা, কিন্তু যদি ওই হনুমান আমায় কোনো রকম ঔদ্ধত্য দেখায় তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না। না না, আপনি চুপ করেই থাকুন, সেটাই উচিত হবে। রাধা, তুমি ঠিক কথা বলছো। এখানে বুদ্ধির প্রয়োগ করতে হবে, বলের প্রয়োগ না করাই মঙ্গলজনক। দাদা চলুন। হে নারায়ণ, আমার দাদাকে এই সমস্যা থেকে দয়া করে বের করে আনুন। আর্য শাম্ব, ইনি সেই শক্তিশালী বানর নন তো, যিনি তাতশ্রীকে পরাজিত করেছেন? হ্যাঁ লক্ষণা, এ হলো সেই বানর যে এখন ওই রাধাকেও পরাজিত করবে, যে কার্য আমরাও পূর্ণ করতে পারি। সেই কার্য এবার ওই বানর পূর্ণ করবে। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।